হ্যালো গাইস, তো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। তো দেখছো আমি এখন যতগুলো পুজোর জিনিস আছে সেগুলো বার করছি। আমার দানের জিনিসগুলোতেই আমি পুজোর ভোগ রান্না করব, মানে বিয়ের পর প্রথম ভোগ রান্না। তো এই দেখো আমি থালা বাসন ধুচ্ছি, আর এইদিকে আমাকে হেল্প করছিল দিদিভাই। তো দিদিভাই সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিল আমি স্নান করে আস্তে আস্তেই। তো এইদিকে রান্নাও চেপে গেছে, মানে ভোগ রান্নার যা চাপানোর ছিল সবই চেপে গেছে। দেখো ভাত হচ্ছে, আর এইদিকে আমি একদিকে পায়েস করছি আর ওইদিকে দেখো ডাল চাপিয়ে নিয়েছি আরেক সাইডে। তো একসাথেই দুটো রান্না করছিলাম। আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে বিয়ের পর ভোগ রান্না আমাদের কুলদেবতাকে দেওয়া হবে, তারপর আমার হাতে সবাই রান্না খাবে। তো দেখো আমি দুদিকে সামাল দেওয়ার জন্য দু হাতেই রান্না করতে শুরু করে দিয়েছি, আর এইদিকে দিদিভাইও একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। তো যেহেতু আমি বাড়িতে রান্না করতাম না, তো সেহেতু দিদিভাই আমাকে অনেকটাই হেল্প করেছে। দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটা থালাতেই 5টা ভাগ করে দিতে হবে, তো আমি সেটা জানতাম না, তাই জিজ্ঞেস করছিলাম কিভাবে দেব, কোন জায়গায় দেব। তো এই দেখো আমি থালার মধ্যে ভাত দেওয়া হয়ে গেছে, এরপর আমি ডালটা ওর ওপরেই দিয়ে দেবো। তো আমি সেদিন বানিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, একটা সবজি, তার সাথে ছিল পায়েস। সমস্তটা সাজানোর পর এই দেখো মন্দির থেকে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে আমাদের বাড়িতে। তো আমার জেঠু নিয়ে আসছিল। তো এই দেখো আমি জলধারা দিয়ে ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। তারপর বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পর সেই ঠাকুরকে আবার পুজো করা হবে, তারপর ভোগটা নিবেদন করা হবে। তারপর আমি বড়দের খাবার দেওয়ার পরই আমিও খাবো এবং সবাই খাবে ঠাকুরকে দেওয়ার পর। পুজো তো কমপ্লিট হয়ে গেল। দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে।